যখন আমি ফোনটা পেলাম, এই যে ফোনটা যখন আমার হাতে আসলো, তখন মানে অসাধারণ একটা অনুভূতি হয়েছিল যে আমি পেরেছি এবং মনে পড়ে যাচ্ছিল যে লিখে থাকলে। আইফোন 13 ছিনতাই হয়েছে কলকাতায়, আর সেই ফোন উদ্ধার করা হলো ঢাকার কেরানীগঞ্জ থেকে। তবে শাহজাহানপুর থানার উপপরিদর্শক মিল্টন কুমার দেব দাসের এই ফোন উদ্ধার করতে সময় লেগেছে প্রায় 1 বছর। কিভাবে তিনি এই অসাধ্য সাধন করেছেন জানবো আজকের স্টার নিউজ বাইটসে। 2023 সালের জুলাই মাসের শেষের দিকে কলকাতা থেকে আমার হোয়াটসঅ্যাপে নক আসে। ওই সময় মৌটুসী গাঙ্গুলি নামে একটা ভদ্রমহিলা আমাকে নক দেয়। সে হোয়াটসঅ্যাপে আমাকে জানায় যে তার ফোনটা কলকাতা থেকে ছিনতাই হয়েছিল। সে কলকাতার একটা থানাতে জিডি করেছে। এরপর কলকাতা সাইবার পুলিশ তাদেরকে জানিয়েছে ফোনটা নেই, ভারতে নেই, সেটা বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় হয়তো অবস্থান দেখিয়েছে। এর মাঝে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে জানতে পারে আমার কথা এবং সেখান থেকে এই নাম্বারটা সংগ্রহ করে আমাকে সে নক করে। নক করার পরে আমি তার কাছে তার মোবাইল সম্পর্কে বিস্তারিত তথ্য চাই, লিগাল যে তথ্যগুলো থাকে, মোবাইলের বক্স, জিডির কপি, বাংলাদেশের হাই কমিশন যে দিয়েছে ডিটেলসটা, সে আমাকে সব তথ্য প্রোভাইড করার পর তার সাথে তাকে আমি একটু আশ্বস্ত করি যদি সুযোগ হয় এবং বাংলাদেশে ফোনটা চালু থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন। তাকে আমি আশ্বস্ত করি এবং বিষয়টি আমার সিনিয়র অফিসারদেরকে অবগত করে রাখি। স্যাররা আমাকে বারবারই বলে যে যদি সুযোগ থাকে তুমি উদ্ধার করে দিও। এর মাঝে আমি যে সময় মৌটুসী গাঙ্গুলি আমাকে নক করেছিল সেই সময় আমি খিলগা থানাতে কর্মরত ছিলাম। কিছুদিন পরে আমি শাহজাহানপুর থানায় বদলি হয়ে চলে আসি। বাট ওই মোবাইলটার পিছনে আমি লেগেছিলাম। প্রতি মাসে অন্তত 2 বা 3 বার করে আমি সার্চে রাখতাম, সিনিয়র স্যারদের সহায়তায় প্রযুক্তিগত যে সার্চে রাখতাম যে আসলে ফোনটা বাংলাদেশে এসেছে কি না আর আসলে ব্যবহার হচ্ছে কি না। এবার সার্চ করতে করতে এক সময় প্রায় 1 বছরই চলে গেল। 1 বছর চলে গেল, হয়তো প্রত্যেকবারই দেখা যায় আমি 20, 25 বা 30 বার সার্চ করেছি, প্রত্যেকবারই নেগেটিভ আসছে। একবার যে 1 বছর যাওয়ার পরে এমন একটা অবস্থা যে আসলে কি ফোনটা পাওয়া যাবে কি যাবে না, বাট আমি ওইটার পিছনে লেগেছিলাম। হঠাৎ করেই কি মনে করে আবার আমি ফোনটা সার্চ করলাম যে আসলে দেখি না কি হয়েছে আইফোন 13, সে যেহেতু বলেছিল বাংলাদেশে এসেছে, আসলে এসেছে কিনা। এবং সার্চ করার পরে দেখি একটা নাম্বারে বাংলাদেশের একটা নাম্বার সেখানে ব্যবহার হচ্ছে। মানে সেই সময় আমিও এত খুশি হয়েছিলাম যে বাংলাদেশি নাম্বার ব্যবহার হচ্ছে, তার মানে ফোনটা পাওয়ার সম্ভাবনা আছে। আমি দ্রুত বিষয়টি আমার স্যারদেরকে অবগত করলাম, সিনিয়র স্যারদেরকে অবগত করলাম। আমি স্যারদের পরামর্শে ফোনটার যে লোকেশান স্যারদের সহায়তায় সেটা ক্লিয়ার করলাম। তথ্য প্রযুক্তির সাহায্যে এক পর্যায়ে জানতে পারি ফোনটা ঢাকার কেরানীগঞ্জে ব্যবহার হচ্ছে। এক্স্যাক্ট লোকেশান ব্যক্তি ডিটেক্ট করার পরে আমি প্রয়োজনীয় আমার যে সরঞ্জাম বলেন, আমার যে বিষয়গুলো আছে সেগুলো সহায়তায় আমি ফোনটাকে যখন রিকভার করে আমি হাতে পেলাম, মানে আমিও অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছি যে ইন্ডিয়ার ফোন আমি উদ্ধার করতে পেরেছি। ফোনটা যখন আমার হাতে আসলো তখন মানে অসাধারণ একটা অনুভূতি হয়েছিল যে আমি পেরেছি এবং মনে পড়ে যাচ্ছিল যে লিখে থাকলে হবে। যে ছেলেটার কাছে ফোনটা ছিল, ছেলেটা মাত্র মাস্টার্স কমপ্লিট করেছে, এখন একটা দোকান করছে, সে ব্যবহারের জন্য কিনেছিল। সে যার থেকে কিনেছিল তার কাছে কিভাবে আসলো সেটা তদন্তাধীন আছে এবং সেটা তদন্ত চলছে। তদন্ত করলে বের হয়ে আসবে। সে ফোনটা উদ্ধারে খুব সহায়তা করেছে এবং সে নিজের সিম কার্ডটা মানে নিজের নামে রেজিস্ট্রেশন করা সিম কার্ডটা ব্যবহার করছিল, যার ফলে এটা মোটামুটি শিওর হয় সে ব্যবহারের জন্যই কিনেছিল। 2023 সালের 26 জুলাই মৌটুসী গাঙ্গুলির কন্যা অস্মিতা গাঙ্গুলির হাত থেকে ফোনটি ছিনতাই হয়। এরপর কলকাতার বেনিয়াপুকুর থানায় তারা জিডি করেন। তদন্তের পর থানা থেকে জানানো হয় ফোনটি বাংলাদেশে আছে এবং এটি তাদের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়।
আমার মেয়ে পার্ক সার্কাস আকাশে পড়ে, ওখান থেকে বাড়ি ফেরার পথে ও আমার সাথে ফোনে কথা বলে ফোনটা রাখতে গেছে, তখনই ফোনটা মিসিং হয়ে গেছে। একজন নিয়ে মানে হাত থেকে কেড়ে নিয়ে চলে গেছিল ছিনতাইকারী। তা আমি বিনিয়াপুকুর থানাতে গিয়ে মানে অভিযোগ দরখাস্ত করলাম, ওনাদেরকে লেটার লিখে দিয়েছি। ওনারা সিম তুলবো সেই জন্য একটা ডকুমেন্টস দিয়েছে যে এটা দেখালে সিমটা তুলতে পারবো। এবার আমি ওটা নিয়ে আসার পর আমি পরের দিনকে আমি লালবাজার থানাতে গেলাম যে ফোনটা কোথায় দেখাচ্ছে আর কি। তা এবার আমি লালবাজার থানাতে গেছিলাম। লালবাজার থানা থেকে ওরা দেখলো যে ফোনটা লোকেশন দেখাচ্ছে বাংলাদেশে, ফোনটা বাংলাদেশে গেছে। ওনারা বললেন যে আমাদের পক্ষে ফোনটা উদ্ধার করা সম্ভব না, আপনি আশা ছেড়ে দিন। ওরা জানতো যে কে চুরি করেছে, কিন্তু ওরা সেটা প্রকাশে আনবে না, এটাই হচ্ছে ওদের ইয়ে। কারণ ওরা জানতো, আমরা যখন গিয়ে বলেছি ওরা ডেনরাইট বলে একটা ছেলেকে আইডেন্টিফাই করেছে, বলছে ওই হবে হয়তো। মানে পুলিশের কাছে মানে সব অনেকেরই ফোন চুরি হয়, পুলিশের কাছে ওরা রিপোর্ট দেয়, কিন্তু ওরা চোরদের মার্কও করে, কিন্তু চোরদেরকে সেইভাবে ধরে না, ধরলেও পরক্ষণে ছেড়ে দেয়। এবার বাড়িতে একদিন বসে আমি ইউটিউবে দাদার ভিডিও দেখছিলাম যে উনি ফোন উদ্ধার করেন বাংলাদেশে। এবার দাদার সাথে আমি কন্ট্যাক্ট করলাম হোয়াটসঅ্যাপে, দাদার সাথে রীতিমতো কথা হতো আমার বিগত 1 বছর ধরে। দাদাও আমাকে আশ্বাস দিয়েছেন আপনি হাল ছাড়বেন না, আমি দেখছি। তা আমি দাদাকে ইএমআই আইডি নাম্বার, বক্সের নাম্বার সব দাদাকে দিয়ে দিয়েছিলাম। তা দাদা আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি যথাসাধ্য চেষ্টা করব ফোনটা পাওয়ার, কিন্তু সিম এতদিনে 1 বছর হয়ে গেছে সিম ভরেনি। দাদা আমাকে বলেছেন যে সিম ভরলেই আপনি ফোনটা ট্র্যাক করতে পারবো। তা এইবার 1 বছর পর এবার আজকে ফোনটা সিম ভরেছে, তখন দাদা জানতে পেরেছেন আর কি। জানতে পেরে আমাকে জানাচ্ছে যে ফোনটা আমি হাতে পেয়ে গেছি। আমি মানে কি বলবো আপনাকে, মানে আমি ভাবতেই পারিনি যে আমি 1 বছর পরে আমার ফোনটা আমি ফেরত পাবো। মানে এটা মানে মিরাক্কেল ব্যাপার। আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, আমি দাদার কাছে কৃতজ্ঞ, মানে আমি কি মানে বলার কোনো ভাষা নেই। আমি খুব হ্যাপি, ভীষণই হ্যাপি। এ পর্যন্ত মিল্টন কুমার দেব দাস বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 6,500 হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছেন।